দর্শক এই মুহূর্তে শাহবাগে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অপু, ৩৭ ঘন্টা ধরে চলছে ছাত্র জনতার আন্দোলন ও অবস্থান কর্মসূচি, তো বিক্ষোভের সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। উর্মি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই যে আওয়ামী লীগের রাজনীতি নিশ্চিতের দাবিতে কিন্তু গত দুদিন থেকে কিন্তু এই শাহবাগে ব্লকের কর্মসূচি সহ সারা দেশে কিন্তু বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। এর একটি মাত্র কারণ হলো যে ২৪ সালের যে ৫ই আগস্ট যে আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে এবং দেশপরতক এই সরকারের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে, কারণ তারা গণহত্যা বিরোধীর সাথে জড়িত ছিল এবং শাপলা চত্বর সহ এবং ৫ই আগস্টের যে ছাত্র জনতার উপর যে নির্মমভাবে নির্বিচারে পুলিশকে রাজনৈতিক হাতি হিসেবে ব্যবহার করে যে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে এবং আওয়ামী লীগ যেন এই বাংলার মাটিতে আর কখনো রাজনীতি করতে না পারে সেই লক্ষ্যে কিন্তু গতকালকের মতো আজকে কিন্তু সেই সকাল থেকে এই শাহবাগ মোড়ে ব্লকের কর্মসূচি পালন করছে। যদিও আসলে গতকালকে মানে এনসিপির দক্ষিণাঞ্চলের অন্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তিনি তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছিলেন যে এই ব্লকের কর্মসূচি শুধু শাহবাগেই চলবে এবং সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে যাতে করে কোনো মানুষের ভোগান্তি না হয়। এবং এখানে দলমত নির্বিশেষে ছাত্র জনতা, বিভিন্ন রাজনৈতিক দল, এনসিপি থেকে শুরু করে জামাত এবং খেলাফত মজলিস এবং অন্যান্য আরও বিভিন্ন রাজনৈতিক দল, সাধারণ মানুষ, সাধারণ নাগরিক সবাই কিন্তু আসলে ছুটে আসছেন এখানে, যে তাদের একটাই দাবি যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হোক, যাতে করে এই ফেসিবাদী যেন আর কোনো রাজনীতিতে মাথা তুলে দাঁড়াতে না পারে। আমরা যদি একটু হাসান বিশ্বাসের ক্যামেরা যদি একটু দেখাতে চাই, যে এখানে কিন্তু সকাল থেকে যারা অবস্থান নিচ্ছেন তারা বিভিন্ন রকম স্লোগান দিচ্ছেন। তাদের একটাই কথা যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে যে অপরাধমূলক কর্মকাণ্ড করেছেন, যে মানবতা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন, তার বিচার যেন নিশ্চিত করা হয়, যাতে করে পরবর্তীতে যে কেউ সরকারের ক্ষমতা আসুক না কেন ৫ই আগস্ট থেকে শিক্ষা যেন নেয়, যে শিক্ষাটি ভবিষ্যতে আসলে অনুকরণীয় হয়ে মানে থাকবে। পাশাপাশি এখন যেহেতু ব্লকের কর্মসূচি চলছে, বিভিন্ন রাস্তাঘাটে কিন্তু মানুষজন চর্চা করতে কিছুটা বিঘ্নিত হলো। মানুষ সমর্থন জানাচ্ছে একটাই কারণে, কারণ এই ফেসিবাদী আওয়ামী লীগের রাজনীতি এই বাংলার মাটিতে আর কেউ দেখতে চায় না এবং তার পথ ধরে যদি কেউ অনুসরণ করতে চায় সেটা প্রতিহত করতে ছাত্র জনতা মাঠে সবসময় থাকবে, সেই বক্তব্য কিন্তু এই ব্লকের কর্মসূচি থেকে উঠে এসেছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এখন যেহেতু আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়নি, তবে বিকাল ঠিক ৩টার দিকে যে এনসিপির অন্যতম যে মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চলের হাসনাত আবদুল্লাহ তিনি আসলে আনুষ্ঠানিকভাবে এখানে এসে যোগ দেবেন। যোগ দেওয়ার পরে গণমাধ্যম কমিটির সাথে কথা বলবেন, হয়তো পরবর্তী কর্মসূচি ঘোষণা করতে পারবেন, নতুবা যে প্রধান উপদেষ্টার কাছে যে দাবি জানিয়েছিলেন তা কতটুকু বাস্তবায়ন হয়েছে সেই বিষয়টি নিয়ে হয়তো তিনি আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানাবেন। তবে চারদিকে নিরাপত্তা বেষ্টনী যেভাবে আসলে দেওয়া হয়েছে এবং মানুষজন যেন কোনো ভোগান্তিতে না পড়ে সেই বিষয়টি মাথায় রেখে তারা তাদের দাবি জানাচ্ছেন। দাবি শুধু একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তো এইটাই ছিল উর্মি, আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ খবর। উর্মি। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, শাহবাগ থেকে ছাত্র জনতার আন্দোলন ও অবস্থান কর্মসূচি সম্পর্কে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আবু সাইদ।